হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সামনে নিয়ে চলে এলাম নিউ ব্লগ ভিডিও। তোমরা আশা করি কেমন আছো? আশা করি ভালো আছো। ফ্রেন্ডস, ফাইনালি আজকে চলে যাচ্ছি ডোমজু, হাওড়া ডিস্ট্রিক্ট, গ্রাম বাংলা পার্কে। ফার্স্ট টাইম যাচ্ছি ওই পার্কে। এবার ওইখানে আমার একটা ফ্রেন্ড এসেছিলো আমার সঙ্গে দেখা করার জন্য, ও ব্লগটা আমি অ্যাড করিনি। এবার এখান থেকে ডোমজু থেকে যেতে 7 কিলোমিটার দূরত্বের পার্কটা আছে, অনেকটা দূরত্বে। এবার হেঁটে হেঁটে গেছি অনেকটা, পা পুরো ব্যথা হচ্ছে। পার্কের ভেতর দিয়ে আমি ঢুকে যখন দেখি পার্কটা পুরো আমবাগানে ভর্তি। তারপরে ফ্রেন্ড, এই পার্কের মধ্যে গাড়ি রাখার প্লেস, 4 চাকা পর্যন্ত গাড়ি রাখার প্লেস আছে। তো এই দেখতে পাচ্ছ গাড়ি রাখার প্লেস এখানে। পার্কটা পুরো চারধার আন্ডারগ্রাউন্ড করা আছে। এবার এখানে একটা কাকু, যার গার্ডেনই, সে ইনি আম বিক্রি করছে। এই গার্ডেনের মধ্যে পুরো আম গাছের ভর্তি। তো আমি অনেকক্ষণ ঘুরলাম, গাছে অনেক আম পেকেছে, ভাবলাম খাবো বলে। আর এখানে হাত দিলে নাকি ফাইন বলছে। তো পার্কের ভেতরে যারা এক্সারসাইজ করে, উম, তাদের জন্য এক্সারসাইজ করার জন্য জিমের সব জিনিস এখানে রেখেছে। ও একটা, আমার একটা ফ্রেন্ড বসে আছে দোলনাতে, এখানে বাচ্চার বয়স কাটেনি। তো বাচ্চাদের ফ্যামিলি, যারা ফ্যামিলি নিয়ে আসবে এই গার্ডেনে, খুবই ভালো। কেন কি, এই বাচ্চাদের মন খুশি করার জন্য এই গার্ডেনটার মধ্যে অনেক কিছু জিনিস এখানে উপস্থিত আছে। তো অনেকক্ষণ আমি সানডে ব্লগটা ছাড়তে পারিনি অ্যাকচুয়ালি। গায়ে খুব জ্বর ছিল আমার, তাই আমি কমপ্লিট করে উঠতে পারিনি। তো মর্নিংয়ে ছাড়ছি। তো দেখো, ভিডিওর মাধ্যমে আমি একজনকে একটা কথা বলতে চাই। অমিত দা, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। তো আমাকে কমেন্ট বক্সে হাই লিখে অবশ্যই আমাকে কমেন্ট করিও, জানিও তুমি কেমন আছো। অনেকদিন তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট হয়নি, তুমি এখন কোম্পানি এক্সচেঞ্জ করে নিয়েছো এই কারণে। তো ফ্রেন্ডস, আমি ভাবছি আম তুলে খাবো, কিন্তু আমি আম গাছে হাত দিয়েছিলাম। এবার ওই কাকুটা বলছে ওই আম তুললে ফাইন, এই জন্য আমি হাত দিয়েছিলাম, বাট আমি তুলিনি। তো পার্কের ভেতরে একটা ঝিল আছে, ঝিলের মধ্যে যেরকম আমরা দীঘাতে অনেক জায়গাতে স্পিড বোটে বেড়াতে ঘুরেছি নদীর মধ্যে। তো পার্কের ভেতর যে স্পিড বোটটা আছে, ওটা পায়ে ঘোরানোর স্পিড বোট। এবার 20 রুপিস টিকিট নেয়, বাট আমি যাইনি। যেহেতু আমি আমার ফ্রেন্ড যাবে বলছিল, বাট আমি না বললাম, কেননা ভয় লাগছিল পার্কে, ঝিলের উপর যেতে। অ্যাকচুয়ালি এই গার্ডেনের মধ্যে আম গাছ প্রচুর হয়েছে। এবার আমে ভর্তি গাছটা, গার্ডেনটা, গার্ডেনের মধ্যে। তো আমি অনেকক্ষণ আন্ডারগ্রাউন্ড মানে ঘুরেছি, ভেতরটা পুরো চারদিকে ঘুরেছি, আম গাছে ভর্তি। অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে এসে কাটানোর সময়টা এখানে বেস্ট, যেটা আমি মনে করি। এবার কারোর ফ্যামিলিতে যদি বাচ্চা থাকে, তো এই গার্ডেনের মধ্যে নিয়ে এসো, কেন কি খুবই ভালো। এবার আমার তো মন ভরে গেছে, যদি আমার ফ্যামিলি থাকতো আমি অবশ্যই নিয়ে আসতাম। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি তো গ্রামে থাকে। তো মা, তো আমি ঘুরেছি। কিছু কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে, আবার একটা ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বলছিল যে দাদা একটু ভিডিওটা আমাদের দিকে করো না, হয়তো তারা লুকিয়ে এসছে, এই জন্য বলছে ভিডিওটা ওদিকে ক্যামেরাটা করতে না। তো এই গার্ডেনের মধ্যে বাথরুম, টয়লেট, এভরিথিং আছে। তো পার্কটা অনেকটা বড়, আর অনেকটা দূরত্বে, গ্রাম বাংলা পার্কটা। এই যে স্পিড বোট, এখানে 20 রুপিস টিকিট নেয়। এবার পায়ে করে স্পিড বোট, আমি ভাবছিলাম যাবো, আমার ফ্রেন্ড বলছে না, যেতে হবে না। আমিও না বলেছিলাম ফার্স্ট টাইম, বাট আমি নেক্সট টাইম বলছিলাম যাবো, বাট ফ্রেন্ড না বললো। এই ঝিলটা বেশি বড় না ফ্রেন্ড, ঝিলটা খুবই ছোট। এবার ছোট নিয়ে কি হবে, ছোট নিয়ে বড় কথা না, মেন কথা বিষয় হচ্ছে আনন্দটা। আর গার্ডেনটা অনেকটা দূরে, প্রায় 3 কিলোমিটার হেঁটে আমরা গেছি। ওইদিকে টোটো অটো কোনো কিছু চলে না, এই জন্য শরীরটা খুব খারাপ হয়ে গেছে। এই জন্য সানডে ব্লগটা আমি ছাড়তে পারিনি, মর্নিংয়ে ছাড়ছি। আশা করি সবাই দেখে নিও, যারা আমার ফ্রেন্ড আছো। তো গাইস, পুরো আম বাগানটা মানে গার্ডেনের মধ্যে পুরো আম গাছে ভর্তি, আম পেকেছে। ভাবছিলাম তুলবো, বাবারে বাবা,
যা রেসপন্সে কথা বলছে একদম ফাইনের অবস্থা। তো বেশ দেখতে পাচ্ছ এখানে পুরো বাচ্চারা নিয়ে এসছে খেলাধুলা করছে। একদম পুরো খুশি। আমিও ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ভাবলাম খেলবো বলে। এটা ওপর থেকে উঠে নামার জন্য। তো যখন স্কুলে পড়াশোনা করতাম না ফ্রেন্ড, সিরিয়াসলি বলছি, তা আমি অনুভব করতাম যে আমি অনুভব করতাম যে যাবো, বাট আমি এতটা অনুভব করে ফেলেছি যে ঘুরতে পারছি, বেড়াতে পারছি, যেতে পারছি, ভিডিও আপলোড করছি, ফ্যামিলিতে দেখছে, অল বন্ধু বান্ধব দেখছে, সবাইকে সাহায্য করি যারা অনেক বাড়ির ফ্যামিলিতে বেরোতে পারে না বা কোথাও যেতে পারে না বাড়ির ফ্যামিলির প্রেশারের জন্য। ওদেরকে একটা কথা বলবো, নিজের ফোকাসের দিকে ইমপ্যাক্ট করো, কেরিয়ার দিকে ইমপ্যাক্ট করো, অবশ্যই সাকসেসফুল হবে। যখনই সাকসেসফুল হবে তোমরা নেক্সট টাইম তোমরা অন্য কোনো কিছু মানে জব পাবে, তখনই আসতে পারবে। ওকে ফ্রেন্ড, নেক্সট টার্গেট রেখেছি উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট সোদপুর, আই মিন ডানলপ সোদপুর, সাই বাবার মন্দির, ওইখানে ব্লগটা ছাড়বো। আমি টার্গেট রেখেছি, বাট আমি যাবো নাকি বাট এখন বলতে পারছি না। এবার গেলে ভিডিওটা ছাড়বো, আশা করি দেখো। ওয়েলকাম বাই। আর একটা কথা বলি, ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে